তারা সবাই মিলে যখন মেয়েটির সম্ভ্রম নষ্ট করছিল, তারা ভাবতেও পারেনি এর ফল কি হবে। সে তার জীবন বাঁচাতে জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণপণ ছুটছিল। ঠিক এই সময় শুরু হয় ঝড় বৃষ্টি, আর মেয়েটি ঝাঁপ মারে নদীতে। কাহিনী তো এখানেই শুরু। কি ঘটেছিল সেই মেয়েটির সাথে? আবার আরেকটা লোকের মাথা কেন ইলেকট্রিক চুলায় ঢোকানো হচ্ছে, জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর থ্রিলার মুভি, দ্য লাস্ট হাউস অন দ্য লেফট। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা একজন ক্রিমিনালকে সাথে করে নিয়ে যাচ্ছে, যার নাম ছিল ক্রেগ। সে বারবার গাড়ির পেছনে দেখতেছিল। দেখে মনে হচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। ঠিক ওই সময় তারা একটি রেলওয়ে ক্রসিং এর কাছে আছে, তাই তাদের গাড়িটি থামাতে হয়। ওই সময় একটি ট্রেন যাওয়ার কারণে তাদের অপেক্ষা করতে হচ্ছিল। হঠাৎ করে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে অনেক জোরে আঘাত করে। গাড়িটি তাদের গাড়িটিকে ঠেলতে ঠেলতে অনেক দূরে নিয়ে যায়। এতে দুই অফিসার অনেক আঘাত পায়। এরপর দেখা যায় অপর গাড়ি থেকে দুইজন লোক বের হয়ে আসে। একজন ছিল মেয়ে, আরেকজন ছেলে। আসলে এরা দুজন ক্রেগকে নিয়ে যেতে আসছে। ছেলেটি ছিল ক্রেগের ভাই এবং মেয়েটি ছিল তার বন্ধু। তারা সেই পুলিশের দুজনের কাছে আসে এবং তাদের মারতে থাকে এবং এক পর্যায়ে গুলি করে হত্যা করে। পরের দৃশ্যে আমরা 17 বছর এক মেয়েকে দেখতে পাই, যার নাম মেরি। সে খুব ভালো সাঁতার জানতো। আসলে সে এখানে তার বাবা ও মায়ের সাথে ভ্যাকেশনে আসছে, যেখানে তার বাবা ছিল ডাক্তার এবং মাও তাকে সময় দিতে পারতো না। তাই এক ভ্যাকেশনে তারা সিদ্ধান্ত নেয় যে লেক এন্ডস অন দ্য রোড এর একটি বাড়িতে তারা ছুটি কাটাতে আসবে। তারা যখন সেখানে পৌঁছায়, মেরে এসে ছবি দেখে বুঝতে পারে যে তার একটি ভাইও আছে। একদিন সে তার মার কাছ থেকে অনুমতি নিয়ে বন্ধুর কাছে যেতে চায়। একথা শুনে তার মা চুপ থাকে, কারণ সে তার মেয়ের সেফটি নিয়ে খুবই চিন্তিত ছিল। তাই সে মানা করে দেয়, কিন্তু তার বাবা তাকে যেতে দেয় এবং তার গাড়ির চাবিটিও দেয়, পাশাপাশি কিছু টাকাও দিয়ে দেয়। তারপর মেরি তার বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে পড়ে, যে কিনা শহরের একটি দোকানে ক্যাশিয়ারের কাজ করত। কথা বলতে বলতে দুজনের খেয়াল একটি ছেলের দিকে পড়ে, যে কিনা অনেকক্ষণ ধরে এই দোকানে ছিল। সেও মালামাল কেনার ফাঁকে ফাঁকে খুব সাবধানে তাদের দেখছিল। তারপর ছেলেটি কাউন্টারে এসে একটি সিগারেট চায়। যেহেতু ছেলেটির বয়স কম, তাই সে সিগারেট দিতে মানা করে। কিন্তু ছেলেটি বলে, যদি তুমি আমাকে সিগারেট দাও তাহলে আমি তোমাদের পার্টি দিব এবং আমরা খুব আনন্দ করব। তাই মেরির বন্ধু রাজি হয়ে যায় তাকে সিগারেট দিতে। তারপর ছেলেটি যখন তার মানিব্যাগ থেকে টাকা দিতে যায়, তখন দেখা যায় একটি নোটে রক্ত লেগে আছে, যেটি সে তাড়াতাড়ি লুকিয়ে ফেলে এবং এটা মেরিও তার বন্ধু দেখতে পায় না। তারপর দেখা যায় তারা দুজন ছেলেটির বাড়ি যায়। মেরি ভিতরে যেতে চায় না, সে গাড়িতেই থাকতে চায়। মেরির বন্ধু ছেলেটির সাথে ঘরের ভেতরে যায় আর মেরি তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন তার বন্ধু ফিরে আসছিল না, তখন সেও ভেতরে যায় এবং দেখে তার বন্ধু ও ছেলেটি একসাথে বসে সিগারেট খাচ্ছে ও মদ পান করছে। তখন মেরি বলছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখন যাওয়াই উচিত। যখন মেরির বন্ধু জিদ করে এবং বলে যে আমাদের সাথে আনন্দ করো, তখন মেরিও তাদের সাথে বসে পড়ে এবং তাদের সাথে সিগারেট ও মদ পান করতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখন মেরির মা মেরিকে কল করে। তার মা বলে, কোথায় তুমি? আমার চিন্তা হচ্ছে। তখন মেরি বলে, মা, আমি আমার বন্ধুদের সাথে আছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আজ রাতে কি তাদের বাড়িতে থাকতে পারি? তার মা কিছু বলার আগেই মোবাইলের সিগন্যাল চলে যায় আর কল কেটে যায়। তারপর তারা তিনজন কথা বলে আর অনেক আনন্দ করতে থাকে। কিছুক্ষণ পর ছেলেটির পরিবারের লোক চলে আসে। তারা অন্য কেউ ছিল না, সেই লোকগুলোই ছিল যারা অফিসারকে মেরেছিল। ক্রেগ, তার ভাই আর বন্ধু। ক্রেগ ছিল ওই ছেলেটির বাবা। ক্রেগ তার ছেলেকে বলে, পুলিশ আমার পিছু পড়ে আছে আর তুমি এখানে মেয়েদের নিয়ে আনন্দ করছো, কোনো চিন্তা আছে তোমার? এটা বলে ক্রেগ তার ভাই আর বন্ধুকে বলে, এই দুই মেয়েকে বন্দি করো। তখন তারা এসে মেরি আর তার বন্ধুকে ধরে আটকে রাখে। তারা দুজন ভয় পেতে থাকে। তখন মেরি বলে, আমাদের যেতে দিন, আমি কথা দিচ্ছি আপনাদের কথা আমি কাউকেই বলবো না। কিন্তু তারপরও ক্রেগ তাদের কথা শোনে না। ক্রেগ এর ভাই চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে,
যার কারণে মেরি ভয় পেতে থাকে। তখন মেরি ক্রেগের ছেলের কাছে সাহায্য চায়। সে তাদের সাহায্য করতেই চেয়েছিল, কিন্তু তার বাবার কারণে পারছিল না। মেরির বন্ধু চিৎকার করে নিজেকে ছাড়িয়ে বাথরুমে চলে যায়, দরজা লাগিয়ে দেয়, পুলিশকে ফোন করতে থাকে। কিন্তু ক্রেগের ভাই জানালা দিয়ে চলে আসে আর ফোন ভেঙে ফেলে এবং তাকে মারতে থাকে। তখন আবার তারা মেরির ফোনও ভেঙে ফেলে, তারপর তাদের বন্দি করে নিয়ে যায়। তখন মেরি দেখতে পায় এই রাস্তা তাদের লেক হাউসের দিকে যায়, আর তখন মেরি মাথায় বুদ্ধি আসে। সে অনেক জোরে নড়াচড়া করতে থাকে আর গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করতে থাকে, যার কারণে গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সেই সুযোগে মেরির বন্ধু সেখান থেকে পালাতে থাকে। ক্রেগের ভাই আর বন্ধু তার পিছু করে। দৌড়তে দৌড়তে ওই মেয়েটি একটি ফ্যাক্টরির কাছে এসে পৌঁছায় আর চিৎকার করতে থাকে। কিন্তু তখন তারা দুজন এসে মেয়েটিকে ধরে ফেলে, তাদের দুজনকে হাত বেঁধে মাটিতে ফেলে রাখে। ক্রেগ তার ছেলেকে বলে, তুমি তাদের বন্ধু, তাই আসো, তুমি তাদের উপর অত্যাচার করো, তোমার যা মন চায় তাই করো। কিন্তু সে কিছুই করতে চায় না, তাই সে না করে দেয়। এইসব ব্যবহারে মেরির বান্ধবীর অনেক রাগ হয় আর তাদের ওপর গালি দিতে থাকে, যার কারণে ক্রেগের অনেক রাগ হয় আর তখন সে মেয়েটির পেটের মধ্যে চাকু ঢুকিয়ে আঘাত করতে থাকে। তারা তারপর মেরির কাছে যায়। প্রথম মেরিকে অনেক মারে, পরে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করে। আর তার সাহায্য করছিল ক্রেগের বন্ধু। মেরি তখন সুযোগ পেয়ে একটি পাথর নেয় আর ক্রেগের মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটি লেকের পাশে এসে পৌঁছায়। তারা সবাই মেরির পিছু চলে আসে। ক্রেগ মেরিকে গুলি করতে থাকে, কিন্তু কোনো গুলি মেরির গায়ে লাগে না। মেরি খুব ভালো সুইমার ছিল, সে সাঁতরে ওই পারে পৌঁছে যাচ্ছিল আর তখনই একটি গুলি তার গায়ে লেগে যায়। সেখানে মেরি বেহুশ হয়ে যায়। তারা ভেবেছিল মেরি মারা গেছে, তাই সেখান থেকে তারা চলে যায়। ক্রেগ তার ছেলে, ভাই আর বন্ধু লেক হাউসের দিকে যায় সাহায্য চাওয়ার জন্য, কারণ ক্রেগের ছেলে আর ভাইয়ের আঘাত লেগেছিল। তারা যেই বাড়িটিতে যায় সাহায্য চাওয়ার জন্য, তারা আর কেউ না, মেরির বাবা মা ছিল। ক্রেগ বারবার সাহায্য চাচ্ছিল। ক্রেগ জানতো না যে তারা মেরির মা বাবা। মেরির মা বাবা রাজি হয়ে যায় তাদের সাহায্য করার জন্য। মেরির বাবা তাদের চিকিৎসা করে, কারণ মেরির বাবা একজন ডাক্তার ছিল। এরপর মেরির মা বলে, আপনারা আমাদের মেহমান, তাই আপনারা যদি চান তাহলে আজ রাতে এখানে থাকতে পারেন, কেননা বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আপনাদের কাছে তো গাড়িও নেই। মেরির মা তাদের জন্য কফি বানিয়ে দেয়। ক্রেগের ছেলে যখন কাপ রাখার জন্য রান্নাঘরে যায়, তখন ফ্রিজের মধ্যে সে দেখতে পায় মেরির ছবি। তখন সে বুঝতে পারে তারা মেরির মা বাবা। সে এই কথা কাউকেই বলে না, কারণ তার মনে ভয় ছিল যদি তার বাবা ক্রেগ তাদের দুজনকেও মেরে দেয়। সে বসে কান্না করতে থাকে আর ভাবে, যদি সে তাদের দুজনকে ঘরে না আনতো তাহলে তাদের সাথে আজ এসব হতো না আর তারা দুজনেই জীবিত থাকতো। সে মেরির লকেট সেখানে রেখে চলে আসে। তারা চারজন ঘুমাতে চলে যায়। মেরির বাবা যখন তার রুমে ঘুমানোর জন্য যেতে নেয়, তখন সে ঘরের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। দরজা খুলে তারা অবাক হয়ে পড়ে। তারা দেখতে পায় মেরি আহত অবস্থায় পড়ে আছে। তারা দৌড়ে আসে মেরির এই অবস্থা দেখে। তারা কান্না করতে থাকে। তারা মেরিকে ঘরের ভেতর নিয়ে আসে। গুলি মেরির কোমরে লেগেছিল। গুলি বের করার জন্য সব প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য রান্নাঘরে যায়। সেখানে মেরি চেনটি দেখতে পায়। সেটি নিয়ে তার বাবার কাছে চলে আসে আর বলতে থাকে, এটি মেরির গলার মধ্যে ছিল, এটি আমি রান্নাঘর থেকে পেয়েছি। আর রান্নাঘরে তো ওই ছেলেটি গিয়েছিল, এর মানে ওই ছেলেটির কাছে ছিল আমাদের মেয়ে। এই অবস্থা তারাই করেছে। মেরির মা অনেক কান্না করতে থাকে। মেরির বাবা তার চিকিৎসা করতে থাকে। তিনি বলেন, তারা আমার মেয়ের সাথে অনেক খারাপ করেছে। তারপর তিনি বোটের চাবি আনতে বলেন, কারণ প্রথমে মেরির জীবন বাঁচাতে হবে। মেরির বাবা বোটকে পানির মধ্যে নামায়। ওদিকে তারা সবাই ঘুমিয়েছিল, কিন্তু ক্রেগের ছেলের ঘুম আসছিল না। সে লুকিয়ে তার বাবার বন্দুক নিয়ে নেয়। মেরির মা তাদের মারার জন্য চাকু নিতে যায় রান্নাঘরে, কিন্তু তখন ক্রেগের ভাই এসে পড়ে। তখন মেরির মা চাকুটি লুকিয়ে ফেলে আর ফ্রিজের দিকে যেতে দেয় না, যাতে মেরির ছবি দেখে না ফেলে। কথার ফাঁদে ফেলে মেরির মা তাকে এক শরবত বানিয়ে দেয় এবং শরবত খেতে খেতে সে বাইরে আসে আর মেরিকে দেখে ফেলে। মেরির কথা তার ভাই ক্রেগকে বলতে যেতে নেয়, তখনই মেরির মা পেছন থেকে তাকে আঘাত করে ফেলে।
সে নিজেকে বাঁচিয়ে মেরির মাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে, আর তখনই মেরির বাবা সেখানে চলে আসে। মেরির বাবা তার চুল ধরে পেছনের দিকে টেনে এনে মাটিতে ফেলে দেয়, আর তার হাতে আঘাত করে আর গরম পানির মধ্যে চুবিয়ে রাখে। হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ক্রেগের ভাই ছটপটাতে থাকে। তাদের এই অবস্থা রেখে তারা দুজন গেস্ট হাউসে ডেকে যায়। তখন ক্রেগ আর তার বন্ধু ঘুমিয়েছিল, কিন্তু ক্রেগের ছেলে সজাগ ছিল। সে বন্দুক হাতে নিয়ে বসেছিল। সে প্রথমে বন্দুকটি তাদের দিকে ধরে রাখে, কিন্তু পরে সে ওই বন্দুকটি তাদের হাতে দিয়ে দেয়। তাদের শব্দে ক্রেগ এর বন্ধুর ঘুম ভেঙে যায়। সে উঠতেই মেরির বাবা তার উপর গুলি চালিয়ে দেয়। গুলিটি গলার দিকে লেগে বেরিয়ে যায়। সে তখন রান্নাঘরে গিয়ে দরজা লাগিয়ে ফেলে। মেরির বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় আর ক্রেগের বন্দুকে অনেক মারে। তখন মেরির মা সেখানে আসে, গুলি করে তাকে মেরে ফেলে। ক্রেগ সজাগ হয়ে যায়, জানালা ভেঙে পালিয়ে যায় আর তাদের ঘরের ভেতর চলে আসে, দরজা লাগিয়ে দেয়। ক্রেগ দেখতে পায় তার ভাইয়ের লাশ আর রক্তমাখা জামা। সে বুঝতে পারছিল না কিছুই। ক্রেগ বলে তারা কেন মারছে তাদের। ক্রেগ জানালা দিয়ে মেরি আর তার মাকে দেখতে পায়। তখন সে সবকিছুই বুঝতে পারে যে মেরি তাদের মেয়ে আর তারই প্রতিশোধ নিচ্ছে তারা। তখন মেরির বাবা ঘরের মধ্যে চলে আসে। তাদের মধ্যে অনেক লড়াই হয়। ক্রেগ মেরির বাবাকে মারতে থাকে। মেরির বাবা তার সাথে পেরে উঠছিল না। ক্রেগ মেরির বাবাকে বলে, আমরা তোমার মেয়ের সাথে সবকিছু করেছি। যেটা শুনে মেরির বাবার আর বেশি রাগ হয়, আর কোনো রকম সাহস করে আবার উঠে ক্রেগের সাথে লড়াই করে। ক্রেগের হাতে লোহা লাঠি ছিল, যেটা দিয়ে ক্রেগ মেরির বাবাকে আরো বেশি আঘাত করতে থাকে। সে মেরির বাবার গলা চেপে ধরে লাঠি দিয়ে। তখন ক্রেগের ছেলে সেখানে আসে আর ক্রেগের দিকে বন্দুক ধরে রাখে, কিন্তু ক্রেগ তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। ক্রেগ তার ছেলেকে মারতে থাকে। তখন আবার মেরির মা সেখানে চলে আসে আর তার উপর হামলা করে মেরির মা বাবা দুজনে ক্রেগকে অনেক মারতে থাকে, যার কারণে ক্রেগ বেহুশ হয়ে যায়। তারপর তারা দুজন মেরিকে আর ক্রেগের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ক্রেগ জীবিত ছিল, তাই মেরির বাবার চিন্তা হচ্ছিল। তাই সে আবার ফেরত আসে আর ক্রেগের শরীর ব্লেড দিয়ে কেটে প্যারালাইজডের মতো করে দেয়, যাতে সে জীবিত লাশ হয়ে থাকে। তখন ক্রেগের জ্ঞান ফিরে আসে। সে মেরির বাবাকে জিজ্ঞাসা করছে, তুমি ডাক্তার, আমার সাথে কি করেছ? আমি নিজেকে নাড়াতে পারছি না কেন? তখন মেরির বাবা বলে, যাই করেছি অনেক ভালো করেছে। তুমি তখনই বুঝবে যখন জীবিত লাশ হয়ে থাকবে। তারপর ক্রেগ এর মাথায় ওভেনের মধ্যে রেখে দেয় মেরির বাবা, যার ফলে ক্রেগের মাথা পুড়ে ধোঁয়া বের হতে থাকে আর হঠাৎ করে তার মাথা ফেটে কয়েক টুকরা হয়ে যায়। আর এর মাধ্যমে মেরির মা বাবার প্রতিশোধ পূরণ হলো। আমরা এসব থেকে বুঝতে পারি যে সবসময় নিজের সন্তানদের সময় দিতে হয়। তাদের নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে, যাতে করে বাচ্চা একা কোথাও যাওয়া অভ্যস্ত না হয়। যদি আপনারা কোনো কারণে বাচ্চাদের সময় দিতে না পারেন, তাহলে তাদের উপর নজর রাখবেন, যাতে তারা কোনো খারাপ অভ্যাসের দিকে না যায়। আপনার সন্তানের সেফটি সবার প্রথমে আপনার হাতে। আর এইসব প্যাসেজের মাধ্যমে শেষ হয় এই মুভিটি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।